Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqul Alam. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে নবম ও দশম শ্রেণীর একটি ইম্পর্টেন্ট টপিক ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের উদ্দেশ্যে ট্যাগ কোয়েশ্চেনের লেকচার 2 নিয়ে আমি আলোচনা করব। তাহলে এখানে আমরা লেকচার 1-এ কিন্তু রুল 2 পর্যন্ত আমি আলোচনা করেছি। আজ তোমাদের উদ্দেশ্যে রুল 3 থেকে আমি আলোচনা করছি। স্টেটমেন্টে যদি অর্থাৎ থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, আইদার, ইচ, এভরি, নান, নান অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, নাইদার অফ দেম, নান, নো ম্যান, এগুলো যদি স্টেটমেন্টে থাকে ট্যাগ কোয়েশ্চনে এগুলোর পরিবর্তে দেয় বসে। ফর এক্সাম্পল, নো ওয়ান উড ডু দিস, এটার ট্যাগ কোয়েশ্চন হবে উড দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নো ওয়ান উড ডু দিস এটা হলো নেগেটিভ স্টেটমেন্ট, আর নো ওয়ান থাকার কারণে আমাকে ট্যাগ কোয়েশ্চনের প্রোনাউন হিসেবে আমাকে দে আনতে হবে। তাহলে এটা হবে, তখন লিখতে হবে যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট সে কারণে আমাকে এটা পজিটিভ ট্যাগ করতে হবে। তাহলে এটা হবে উড দে। এনিওয়ান ক্যান ব্রেক গ্লাস, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চন হবে ক্যান দে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাহলে এভরিবডি আছে এখানে, এভরিবডির জন্য আমাকে ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন হিসেবে দে আনতে হবে। তাহলে এই স্টেটমেন্টটি এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এই স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ, তাহলে আমাকে নেগেটিভ আনতে হবে। তাহলে আমি লিখব ডোন্ট দে। যেহেতু ডোন্ট কেন, কারণ এভরিবডি লাইকস ফ্লাওয়ার এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সে কারণে আমাকে অর্থাৎ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা যে ভার্বগুলো আনি ডু, ডাস, তাহলে সেখান থেকে আমাকে ডু আনতে হবে। আর এটা যেহেতু পজিটিভ স্টেটমেন্ট সে কারণে আমাকে একটা নট যোগ করতে হবে, ডোন্ট হবে। আর আরেকটি ব্যাপার হলো যে দেয়ার আগে কিন্তু ডাস হয় না, সে কারণে আমাকে এখানে ডোন্ট ব্যবহার করতে হবে। নাইদার অফ দেম রিড দ্য বুক, এখানে নাইদার অফ দেমের জন্য অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন হিসেবে দে বসবে, এবং এই সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চন হবে ডিড দে। কারণ হলো নাইদার অফ দেম রিড দ্য বুকস, এই স্টেটমেন্টটি নেগেটিভ, তাহলে আমাকে পজিটিভ স্টেটমেন্ট আনতে হবে, পজিটিভ ট্যাগ কোয়েশ্চন আনতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এখানে এই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ, আর এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে এভরি এর জন্য আমাকে ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন হিসেবে দে আনতে হবে, আর এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, সে কারণে আমাকে নেগেটিভ আনতে হবে। তখন হবে এটা ডোন্ট দে। নোবডি বিলিভস এ লয়ার, তাহলে এই স্টেটমেন্টটি কিন্তু নেগেটিভ, তাহলে আমাকে নটটা বাদ দিতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট ট্যাগ কোয়েশ্চনটি হবে পজিটিভ, তখন হবে ডু দে। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, তাহলে এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চনটি নেগেটিভ হবে, নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চনটা হবে হ্যাভন দে। আইদার অফ দ্য গার্লস ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এখানে আইদার অফ আছে, তাহলে এই কারণে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন হিসেবে দে বসবে, তাহলে এই স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ, ট্যাগ কোয়েশ্চনটি হবে নেগেটিভ, এবং এটা ট্যাগ কোয়েশ্চন হবে আরন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়গুলো যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে এদের পরিবর্তে দে বসবে। এখন আমরা যাব পরবর্তী রুলে। 4 নম্বর রুলে বলা আছে স্টেটমেন্টে যদি থাকে ব্যক্তি, বৃক্ষরাজি, প্রাণীবাচক প্লুরাল সাবজেক্ট, যেমন পিপল, ট্রিজ, চিলড্রেন, বার্ডস, কাউস, ফিশেস, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চনে এগুলোর পরিবর্তে দে বসে। ফর এক্সাম্পল, চিলড্রেন ফন্ড অফ সুইটস, তাহলে চিলড্রেনটা অর্থাৎ কি অর্থাৎ বহুবচন বা প্লুরাল, এই কারণে এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চনে দে বসবে। আর এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে আমাকে ডুই আনতে হবে, আর স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ, সে কারণে আমাকে একটু নট যোগ করতে হবে। ফর এক্সাম্পল, ট্যাগ কোয়েশ্চনটি হবে ডোন্ট দে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ গাছপালা আমাদের বন্ধু, তাহলে এখানে ট্রিজ বলতে অর্থাৎ বহুবচন, এটা অর্থাৎ প্লুরাল, সে কারণে আমাকে দে আনতে হবে, এটা ট্যাগ কোয়েশ্চনটি হবে আরন্ট দে। যেহেতু নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন আসছে এই কারণে স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বারবার একটি কথা আমি তোমাদের বোঝার জন্য বলছি, সেটা স্টেটমেন্টটি যদি অর্থাৎ পজিটিভ হয় ট্যাগ কোয়েশ্চনটি নেগেটিভ হবে, আর স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় আর ট্যাগ কোয়েশ্চনটি হবে পজিটিভ। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এখানে বার্ডস বলতে পাখিরা, তাহলে এটা বহুবচন বা প্লুরাল,
সে কারণে এটা ট্যাগ কোয়েশ্চেনটি হবে এগুলোর পরিবর্তে বার্ডসের পরিবর্তে দে বসবে, আর এই স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ আর ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ। ফর এক্সাম্পল, ক্যান দে পিপল ডোন্ট অনার হিম, পিপল ডোন্ট অনার হিম, তাহলে এটা এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। আর নেগেটিভ স্টেটমেন্টের জন্য ট্যাগ কোয়েশ্চেন আসবে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন, মানে এটা হবে ডু দে ফিশেস ক্যান ফ্লাই, কান্ট ফ্লাই বলতে এটা তার কি মাছ উঠতে পারে না, তাহলে এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি হবে পজিটিভ। যেমন ক্যান দে, শিক্ষার্থীরা তাহলে আমরা এটা বুঝে নেই বোঝে এই বিষয়গুলো কিন্তু অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, পিপল, ট্রিজ, চিলড্রেন, বার্ডস, কাউস, ফিশেস, এগুলো ট্যাগ কোয়েশ্চেন এগুলোর পরিবর্তে কিন্তু দে বসবে। এখন আমরা পরবর্তী নিয়মে যাব। 5 নম্বর নিয়মে বলা আছে নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং সহ সকল বস্তু ইতর প্রাণীবাচক সিঙ্গুলার সাবজেক্ট কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনে ইট বসে, এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে ইট বসবে প্রনাউন হিসেবে। ফর এক্সাম্পল, নাথিং ওয়াজ সেইড, তাহলে এখানে নাথিংয়ের জন্য ইট বসবে, তাহলে এটাই কিন্তু নাথিংটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমাকে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাহলে এটা হবে ওয়াজ ইট। এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, তাহলে এখানে এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, তখন হবে ইজন্ট ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চেনটি হবে ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী রোলে আমরা এখন যাব। 6 নম্বর নিয়মে বলা আছে অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ শ্রেণীকে বোঝায় তখন তার পূর্বে দা বসে, আর এইরূপ শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো কোনো অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে, আর্টিকেল দা বসবে, তখন এটা কিন্তু প্লুরাল হয়ে যায়, আর প্লুরালের জন্য আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চনে প্রোনাউন হিসেবে দে বসে। ফর এক্সাম্পল, এগুলো যদি কোনো কি এরকম যদি কোনো বিশেষ শ্রেণীকে বোঝায়, অ্যাডজেক্টিভ যখন বিশেষ শ্রেণীকে বোঝায় তখন এটা প্লুরাল হিসেবে আসবে এবং এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চনে দে বসবে। দ্য ওল্ড আর অলওয়েজ রেসপেক্টেড, তাহলে এখানে দ্য ওল্ড বলতে বৃদ্ধদেরকে বোঝানো হচ্ছে, বয়স্কদেরকে বোঝানো হচ্ছে, এটা প্লুরাল, তাহলে আর এই স্টেটমেন্টটি কিন্তু পজিটিভ, তাহলে এটা আমাকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন আনতে হবে, এটা হবে আরন দে। যেহেতু এই যে দ্য ওল্ডের জন্য দ্য ওল্ড বলতে বয়স্কদেরকে বোঝানো হচ্ছে, সে কারণে এদের পরিবর্তে বসবে দে। এরপরে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে দ্য রিচ বলতে ধনীরা, ধনীরা সবসময় সুখী হয় না, সবসময় সুখী হয় না, সুখী নয়, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চন হবে আর দে, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট। দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি, তাহলে এটা নেগেটিভ স্টেটমেন্ট, এটার জন্য আমাকে পজিটিভ ট্যাগ কোয়েশ্চন আনতে হবে আর দে। দ্য ইউথ আর অ্যাক্টিভ, তাহলে এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, আমাকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন আনতে হবে আরন দে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে এটা হলো এখানে সাহসীদেরকে বোঝানো হচ্ছে দ্য ব্রেভ বলতে, তাহলে এটা পজিটিভ স্টেটমেন্ট, আমাকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন আনতে হবে ডোন্ট দে। এরপর আমরা দেখব 7 নম্বর নিয়মে বলা আছে ইন্ট্রোডাক্টরি দিয়ার, কোনো সেন্টেন্স অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দিয়ার এবং ইট দিয়ে শুরু হয়, সে সমস্ত স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে ট্যাগ কোয়েশ্চন করব। ট্যাগ কোয়েশ্চনে এই দুটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দিয়ার এবং ইট, এগুলোর পরিবর্তন হবে না, এগুলো বরাবরই বসে যাবে প্রনাউন হিসেবে, আর ট্যাগ কোয়েশ্চনের প্রনাউন হিসেবে এগুলো বরাবরই বসে যাবে। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে দিয়ারটা বরাবরই বসে যাবে, এটা পজিটিভ স্টেটমেন্ট, আমাকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন করতে হবে, তাহলে এটা হবে ইজন্ট দিয়ার। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমোরো, এটাও কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, আমাকে কী করতে হবে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন করতে হবে, যেমন ইজন্ট দিয়ার। ইট ইজ সানি টুডে, তাহলে এটা কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, আমাকে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন করতে হবে, তো এটা হবে ইজন্ট ইট। শিক্ষার্থীরা, আশা করি এই 6 নম্বর এবং 7 নম্বর নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী নিয়মে। 8 নম্বরে বলা আছে নাইদার, নাথিং, রেয়ারলি, নান, নেভার, স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো যদি কোনো ট্যাগ কোয়েশ্চনে থাকে, এগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চনে নট বসে না। সেক্ষেত্রে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো যে এই বিষয়গুলো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, যে নাইদার, নাথিং, রেয়ারলি, নান, নেভার, স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, সে কারণে ট্যাগ কোয়েশ্চনে আবার নট আনার দরকার নেই।
তাহলে এইগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সেটা নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল আমরা দেখব এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এটা হলো নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে আমাকে করতে হবে এটা পজিটিভ টেক কোয়েশ্চন। আর এ বার্কিং ডগ এইটার জন্য আমাকে যেটা করতে হবে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে, তাহলে টেক কোয়েশ্চনে এটা হবে ডাজ ইট। যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট আমাকে পজিটিভ টেক কোয়েশ্চন করতে হবে। সে হার্ডলি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ আসে, মানে প্রায় আসে না। তাহলে এইটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট, আমাকে পজিটিভ টেক কোয়েশ্চন করতে হবে। ফর এক্সাম্পল ডাজ শি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস বলতে তার বন্ধু নেই বললেই চলে। তাহলে এইটা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট, এটার জন্য আমাকে পজিটিভ টেক কোয়েশ্চন করতে হবে। ফর এক্সাম্পল এটা টেক কোয়েশ্চন হবে হ্যাজ হি, শি নেভার কামস হিয়ার, এখানে কিন্তু নেভারটা নেগেটিভ আছে অলরেডি, তাহলে এটা টেক কোয়েশ্চনটা হবে পজিটিভ। তাহলে এটা টেক কোয়েশ্চনটা হবে ডাজ হি, আই শ্যাল নেভার ফরগেট ইউ, তাহলে এটা টেক কোয়েশ্চন হবে, এখানেও নেগেটিভ স্টেটমেন্ট, এটা টেক কোয়েশ্চন হবে পজিটিভ। শ্যাল আই, নান ক্যান ডু ইট, এটাও নেগেটিভ স্টেটমেন্ট, এটার টেক কোয়েশ্চন হবে পজিটিভ। ক্যান দে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী বিষয়ে। 9 নম্বর নিয়মে বলা আছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, বা অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে জানি। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আমরা জানি। এরকম সেন্টেন্সগুলো কয়েক ধরনের হতে পারে, যেমন ডোন্ট দিয়ে শুরু হয়, মেন ভার্ব দিয়ে শুরু হয়, আবার লেট দিয়ে আবার সেক্ষেত্রে কোনো অফার বা ইনভিটেশন বোঝায় সেন্টেন্সগুলো দ্বারা। এখন আমরা দেখব সেন্টেন্সটি যদি অর্থাৎ ডোন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে টেক কোয়েশ্চনে উইলিও বসবে। আর যদি সেন্টেন্সটি মেন ভার্ব দিয়ে শুরু হয় টেক কোয়েশ্চনে উইলিও অথবা ওন্টিও দুটি বসতে পারে, যে কোনো একটি, উইলিও অথবা ওন্টিও দুটির যে কোনো একটি বসতে পারে। এরপর অর্থাৎ কি সেন্টেন্সটি দ্বারা যদি অফার বা ইনভিটেশন বোঝায় সেক্ষেত্রে টেক কোয়েশ্চনে ওন্টিও বসবে। ফর এক্সাম্পল ডোন্ট ডিস্টার্ব মি, এটার টেক কোয়েশ্চন হবে, যেহেতু আমরা তার নিয়মটা জেনেছি, ডোন্ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে উইলিও হয়। সলভ দ্য প্রবলেম, এক্ষেত্রে সলভটা কিন্তু মেন ভার্ব, তাহলে মেন ভার্ব দিয়ে শুরু হলে আমরা উইলিও বসাইতে পারি, ওন্টিও বসাতে পারি। তাহলে আমি দুইটাই লিখে দিলাম, তাহলে অবলিক দিয়ে যে কোনো একটি, পরীক্ষা কিন্তু যে কোনো একটি হয়তো উইলিও অথবা ওন্টিও যে কোনো একটি লিখতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর এনার্জি, এটা কিন্তু ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তো আমরা লিখবো টেক কোয়েশ্চনে উইলিও। এরপর আসলে ওয়ার্ক ফাস্ট, এটা কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওয়ার্কটা হচ্ছে মূল ভার্ব, তাহলে এটা টেক কোয়েশ্চনটি হবে উইলিও অথবা ওন্টিও। এরপর ওপেন দ্য উইন্ডো, এটাও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও হবে টেক কোয়েশ্চনে উইলিও অথবা ওন্টিও। এরপর ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, এটাও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে টেক কোয়েশ্চনে উইলিও অথবা ওন্টিও হবে। এরপরে হ্যাভ এ কাপ অফ টি, এটা এক ধরনের অর্থাৎ কি অফার বা ইনভিটেশন, তাহলে এই ক্ষেত্রে আমরা ওন্টিও ব্যবহার করব টেক কোয়েশ্চনে, তাহলে এটা হবে ওন্টিও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী নিয়মে। 10 নম্বর নিয়মে বলা আছে সেন্টেন্সটি অর্থাৎ সেন্টেন্স বা স্টেটমেন্টটি যদি লেটাস অথবা লেটস, একই কথা, লেটাস অথবা লেটস সেম কথা, এটা যদি দিয়ে স্টেটমেন্ট যদি শুরু হয় টেক কোয়েশ্চনে শ্যাল উই বসে। আর সেন্টেন্স যদি অর্থাৎ কি লেট মি থাকে টেক কোয়েশ্চনে শ্যাল আই বসে। সেন্টেন্সে লেট হিম, লেট হার, লেট দেম থাকলে টেক কোয়েশ্চনে উইল ইউ অথবা ওন্টিও যে কোনো একটি বসে। ফর এক্সাম্পল লেটস হ্যাভ এ পার্টি, তাহলে এটার টেক কোয়েশ্চনটি হবে শ্যাল উই। লেট আস এনজয় দ্য প্রোগ্রাম, তাহলে এটাও অনুরূপভাবে টেক কোয়েশ্চন হবে শ্যাল উই। লেটস গো আউট ফর এ ওয়াক, একইভাবে এটাও টেক কোয়েশ্চন হবে শ্যাল উই, শ্যাল আই। এরপর লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার টেক কোয়েশ্চনটি হবে শ্যাল উই। এরপর লেট হিম রাইট এ লেটার, এটার টেক কোয়েশ্চন হবে উইল ইউ। লেট দ্যাম কাম হিয়ার, তাহলে এটার টেক কোয়েশ্চন হবে উইল ইউ। প্রিয় শিক্ষার্থীরা, দুটি লেকচারের মাধ্যমে অর্থাৎ টেক কোয়েশ্চন আলোচনাটা আমি শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। টেক কোয়েশ্চন আলোচনা মোটামুটি এখানেই শেষ, এবং পরবর্তী
ভিডিওগুলো দেখার জন্য, আমার অন্যান্য যে টপিকের উপর ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য তোমাদের সবাইকে বলবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।